হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা তোমাদের জন্য হয়তো খুব ইনফরমেটিভ হবে, কারণ আজকে আমরা যাচ্ছি, আমার মার অ্যাকচুয়ালি নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে। তো আজকে ফার্স্ট ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, তো সেখানেই যাচ্ছি। সকাল সকালই বেরিয়ে পড়ছি, তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ট্রাফিক, তো আমাদের যে কোনো জায়গায় যেতেই অনেকটা সময় লেগে যায়। তো এই জন্য বেরিয়ে পড়ছি এখনই। তোমাদের সাথে সবটা শেয়ার করব, যে কোথা থেকে কি করলাম। তো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন আমরা নিচে চলে যাই, গাড়িতে উঠে আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে। আফটার সার্জারি মা আজকে প্রথম বেরিয়েছে। মা ভীষণ সাহসী, সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। তো আমরা যাচ্ছি এখন, গাড়িতে বসে গেছি আমরা। ব্যাঙ্গালোরে এখন একদম ক্লাউডি ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা। জেনারেলি এতটা ঠান্ডা এখানে পড়ে না, তো যেতেও অনেকখানি সময় লাগবে। তোমাদেরকে তো বললাম যে এখানে খুব ট্রাফিক। তো চলো তোমাদেরকে দেখাবো সবটাই। যথারীতি আমরা ট্রাফিকে ফেসে গেছি, মানে 1 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাগে। সেটাই, মানে অভ্যাস হয়ে গেলে এটাকে আর ট্রাফিক মনে হয় না। অভ্যাসটা আমি এখনো তৈরি করতে পারছি না, তৈরি করে নিতে হবে আর কি। যেমন কলকাতার বাস সবসময় ফাঁকা থাকে, সেটাই। অমনি ব্যাঙ্গালোর রাস্তা ট্রাফিক হয় না। সেই, তাও যে কোনো জায়গা যেতে 10 কিলোমিটার যেতেও কিন্তু 1-1.5 ঘন্টা লাগে। তো আমরা চলে এসেছি হসপিটালে। বানশঙ্করীর প্রমেড হসপিটাল থেকেই মার অপারেশনটা করানো হয়েছে। এখানে অর্থোপেডিক সার্জন ডক্টর মধুসূদনের আন্ডারে মার অপারেশন হয়েছে। তো ওনাকে নিয়ে আমি মানে যতই বলবো কম বলা হবে, তার কারণ হচ্ছে উনি প্রচণ্ড এফিশিয়েন্ট একজন মানে ডক্টর, এবং ওনার পোলাইট বিহেভিয়ার আমাদেরকে সব থেকে বেশি মুগ্ধ করে। তো তোমরা যারা মানে ব্যাঙ্গালোরে থাকো, তোমরা ওনার কাছে চোখ বন্ধ করে তোমাদের প্যারেন্টসকে নিয়ে যেতে পারো যে কোনো সমস্যার জন্য। আমি একদম রেকমেন্ড করব ওনাকে। বলো তোমার তো কেমন লাগছে ডাক্তারের করে? যে আমি ডাক্তারের সাথে ছবি তুলে নিজেকে খুব ভালো লাগছে। উনি আমার কাছে ভগবান। বাহ, তো আমাদের তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, মার স্টিচটাও আজকে কেটে দিয়েছে। তো মা তো নি রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে, তোমাদের বললামই। তো এটা মানে ভীষণ সময় সাপেক্ষ একটা অপারেশন আর কি, মানে রিকভারি প্রসেসটা ভীষণ লেন্দি, তো সময় লাগবে। ডাক্তার বলল যে এখনও মোটামুটি 3 মাস মতো মার এই যে পেনটা হচ্ছে সেটা তো থাকবেই, বাট ঠিক আছে, মা আস্তে আস্তে রিকভার করছে। আর আমরা সকালে যেহেতু বেরিয়েছিলাম, তো আমরা ব্রেকফাস্ট করেই জাস্ট বেরিয়ে পড়েছি। তো এখন আমরা চলে এসেছি মাকে নিয়ে একটা জায়গায় লাঞ্চ করতে, তো মারও মনটা ভালো লাগবে তাহলে। আর দাঁড়াও তোমাদের মাকে দেখাচ্ছি। মা হাই করে দাও। মা ঠিক আছে, মা খুব সাহসী, তোমাদেরকে বললামই। তো চলো আমরা এখানে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আমরা ডিসাইড করছিলাম যে আমরা কি খাবো। যেহেতু আমরা এখানে আগেও এসেছি, তো একটা স্পেশাল ডিশ আছে এখানের, লিফু ফিশ, যেটা আমরা প্রত্যেকবার অর্ডার করি। তো সেটাই চলে এসেছে, আমাদের সবাইকে সার্ভও করে দিচ্ছে। এটা ভীষণ টেস্টি, মানে আমরা এখানে এলে এই জিনিসটা আমরা প্রত্যেকবারই ট্রাই করি, আর এটা আমাদের সবার খুব ফেভারেট। মানে এটা মাও খুব পছন্দ করে,
আর এটা আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো চলো এখন খেয়ে নিই খাবারটা, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, একটা টেনশানও ছিল, আর এখন অনেকটা রিলিফও লাগছে, কারণ হচ্ছে যেহেতু মার স্টিচটা কাটা হয়ে গেছে, মাও ঠিক আছে, ডক্টরের সাথেও মানে কথা হয়ে গেছে। তো এখন খাবারটাকে এনজয় করে নিই, তো আবার তোমাদের সাথে আবার কথা বলবো। আর আজকে স্টিচ কাটার আনন্দে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। দেখো, জীবনে এইসব জিনিস হতেই থাকবে, মানে একটু শরীর খারাপ বা কিছু অপারেশন এইসব হতেই থাকবে, বাট তার মধ্যে থেকেই আনন্দ খুঁজে নিতে হবে। তো ওই জন্য আমরা আর মাকে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর রেস্টুরেন্টে। মারও এটা পছন্দের জায়গা, তাই তো মা? ভালো, কেমন খাচ্ছ? খুব ভালো। তো চলো দেখতে থাকো। এরপর আমরা নিয়েছিলাম 2 রকমের নুডলস। যেহেতু মা চিকেন খায় না, তো তার জন্য মার জন্য নেওয়া হয়েছিল একটা সি ফুড নুডলস, আর আমাদের জন্য নেওয়া হয়েছিল একটা মিক্স নুডলস। তো এখানে নুডলসগুলো ভীষণ টেস্টি ছিল, তো সেগুলোই আমরা এখন গল্প করতে করতে আর কি মানে খাচ্ছি আর কি। তো এখানে আমরা ডেজার্টে নিয়েছি ব্রাউনি উইথ আইসক্রিম। চুংবার ব্রাউনি উইথ আইসক্রিমটা ভীষণ ভালো খেতে। তো তোমরা হয়তো বলতে পারো যে ঠান্ডার সময় তুমি আইসক্রিম খাচ্ছ, বাট হ্যাঁ, এই পার্টিকুলার আইটেমটা মানে ব্রাউনি উইথ আইসক্রিমটা সবসময় খেতে খুব ভালো লাগে, বাট এটা কারণ এটা হচ্ছে ঠান্ডা, প্লাস যেহেতু কেকটাও মানে গরম থাকে, তো এটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ফার্স্টে একটু টেস্ট করে দেখে নিচ্ছিলাম যে কেমন। তো আমাদের তো লাঞ্চ করা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বাড়ি চলে যাবো, বাড়ি থেকে রওনা দেব। তো তোমাদেরকে তো সবটা দেখালাম। আজকে লাঞ্চটা করতে এসেছিলামই মানে এটার জন্যই যে যাতে মার একটু মনটা ভালো লাগে। তো আমরা অ্যাকচুয়ালি এসেছিলাম হচ্ছে জেপি নগর ডলার্স কলোনির চুংবাতে। এখানে আমরা প্রায়ই মানে আসি আর কি। ভীষণ ভালো রেস্টুরেন্টটা, খাবার কোয়ালিটিও খুব ভালো। তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।